বৃষ্টিতে এখানে আসলো, সাপোজ এখানে কোনো মানুষ তার জমিতে সার নিয়ে আসলো বা ধানের বীজ নিয়ে আসলো, এটা যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তা কিন্তু না, অনেক রোগ প্রতিরোধ করে, ডায়াবেটিক কমা। হাই বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে সকালটা একটু অন্যরকমই হবে, একটু দেরি হয়ে গেল অন্য দিনের থেকে। দেরি হয়ে গেল কারণ অপেক্ষায় ছিলাম ভাস্কর দা ভাইয়ের, কিন্তু কেউই ঘুম থেকে উঠলো না। তো একা একাই বেরিয়ে পড়লাম। তো আজকে আর রাস্তায় যাব না, আজকে চটি পরে লুঙ্গি পরে মাঠে বেরিয়েছি। রোজই তো রাস্তার ধার মানুষজন দেখা হয়, আজকে তো মাঠের সৌন্দর্য দেখব। তো এখন আমি আছি আমাদের বাড়ি তো মাঠের মাঝখানে, একটা সুমিষ্ট প্রভাত সকালের শুরু, এই দিয়ে আজকে আমাদের ব্লগ স্টার্ট। এই হচ্ছে আমাদের পুকুর, এখন জল শুকানো হয়েছে, পুকুরটা কাটানো হবে বলে। তো জল শুকানো হয়েছে বলে পুরো মাঠে মানে ঘাস হয়ে গেছে একদম। এই হচ্ছে আমার পুকুর পাড়ের জমি, এটা হচ্ছে গার্ডেন। তো এখানে ড্রাগন গাছ লাগানো আছে, ঘাস হয়ে গেছে বৃষ্টির জন্য, অনেকদিন পরিষ্কার করা হয় না। ওটা ডালিম গাছ, নারকেল গাছ, আরও অনেক গাছ লাগানো আছে, এগুলো আম গাছ। যাই হোক, তো এই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব একদম নদীর ধার পর্যন্ত। এখান থেকে নদী প্রায় 2 কিলোমিটার রাস্তা, মাঠের মধ্যেখান দিয়ে গেলে। আর যদি রাস্তা ঘুরে ঘুরে যাওয়া হয় তাহলে 3.5 কিলোমিটার মতো রাস্তা হয়। তো আজকে মাঠের মধ্যেখান দিয়ে যাব নদীর ধার পর্যন্ত। গাইস, পুকুর পাড় প্রায় শেষ করব, পাড় ঘুরে এতটা চলে আসলাম। ওই পাড়ে হচ্ছে আমার বাড়ি, আর এই পাড় থেকে এই আল ধরে নেমে গেলেই সোজা একদম মাঠ। আর মাঠ পার করলেই নদীর ধারে রাস্তা, একদম মাঠের ওপর দিয়ে। পাড়ের দৃশ্যটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের জমি, ঝিঙে চাষ হয়েছে। জানি না কে কে আপনারা ঝিঙে চেনেন বা চেনেন না। ঝিঙে গাছ যদি না চিনে থাকেন দেখে নিন, ঝিঙে গাছ এরকম ধরনের হয়। তো ঝিঙে চাষ হয়েছে। এখন এখান থেকে নেমে যাব, এই হচ্ছে সে আল রাস্তা, যেখান থেকে নামলে একদম পুরো মাঠ। দেখুন এই ধুধু প্রান্তর, আর দূরে দূরে ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে নদী। তো আমাকে ওই দূরে কালো কালো যে পর্যন্ত দেখা যাচ্ছে হাই টেনশন তারের ওখানে, ওখান পর্যন্ত যেতে হবে। তো দেখতে থাকুন বন্ধুরা, আমরা মাঠের 1/3 অংশে পৌঁছে গেছি। মানে এখান থেকে মানে যতটা রাস্তা আর কি নদীর ধার, তার 3 ভাগের 1 ভাগ রাস্তা আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। সরি, আমরা বলছি কেন, আমি একা। সে বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো আজকের পথ চলা একলাই। আমার সামনে আমি কিছু দেখতে পাচ্ছি, তবে আমি আপনাদের দেখাতে পারবো না। তার একটা অন্যতম কারণ, আমার ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ। তাও বলে বোঝাচ্ছি। আর তার আগে আর একটা জিনিস দেখায়, এই জিনিসটা কে কে চেনেন, এই জিনিসটা সম্পর্কে কার কি অভিজ্ঞতা আছে একটু শুনে। এটা যারা গ্রামের মানুষ তারাই চিনবে, এটাকে বলে চেম্বার। আর এই যে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে জল যায়, এই যে ড্রেন আছে এই ড্রেন দিয়ে জল যায়, এই দুটো ড্রেন দিয়ে জল যায়। নদীর ধারে বড় মোটর বসানো আছে, মাটির তলা দিয়ে পাইপ লাইন করা আছে, তো ওখান থেকে জল এখানে আসে, দিয়ে এইসব জমিগুলোতে চাষ হয়। তো এটা গ্রামের দিকেই দেখা যায় যে আমাদের নদীর জলের ওপরে নির্ভর করতে হয়। যদি জোয়ার হয় তখন আমাদের চাষ হবে, যদি জোয়ার না হয় তাহলে চাষ হবে না। বৃষ্টি ভালো হলে, নদীতে জল থাকলে তাহলেই চাষ হবে, নাহলে কিন্তু চাষ হবে না। তো চাষিদের প্রচুর পরিশ্রম করতে হয় ধান চাষ করতে গেলে। তো আমাদের পরিশ্রমটা ঠিক এইভাবেই হয়। দেখুন এই মাঠে ধান ছাড়া কিন্তু অন্য কিছু চাষ হয় না, আপনি দেখতেই পাচ্ছেন। সবই ধানের নাড়া পড়ে আছে, ধান এখন কাটা হয়ে গেছে তো। আর দেখুন খুব দূর থেকে আমার ফোনে একটা আওয়াজ ভেসে আসছে, হয়তো শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না। তো আওয়াজটা হচ্ছে, আমাদের এখানে লোকাল বলে হট্টিটি পাখি। তো অ্যাকচুয়ালি হট্টিটি না, সেই হাট্টিমা টিম টিম আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ঠিক সেই জিনিস।
বলে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। তো এই হাট্টিমা টিম টিম পাখি বা হট্টিটি পাখি মানে জোড়ায় জোড়ায় ঘোরে, মানে সিঙ্গেল থাকে না, যখন থাকে দুজনে একসাথে থাকে। আবার দেখুন ডাকছে, ওই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। ওরা মাঠের থেকে যে পোকা টোকাগুলো থাকে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। আরও দেখছি সামনে যদি কিছু দেখানোর মতো থাকে। তো আজকে গাইস উস্কো খুস্কো চুল আর একটা রৌদ্রের জন্য চোখ মুখ একদম ছোট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে একাই হাঁটতে হাঁটতে বেরিয়েছে। প্রায় পৌঁছে গেছে, এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, 1/3 পার হলাম, তারপরে এটা 2/3, আর একটুখানি গেলেই আমি আমার গন্তব্যে পৌঁছাবো। তবে এই যে ওয়েদার, এই ওয়েদার একটা গান মনে পড়ে, আলো আলো ছায়াতে আজ মন ভোলাতে হবে বলো কার, কারণ হয় শুধু যে আমার। আসলে আমার গানের গলা খুব একটা ভালো না, কিন্তু মাঝে মাঝে একটু মনটা ফ্রি করার জন্য গান করতে হয়। জীবনে একা একা পথ চলে বকাটা খুব কঠিন, সবাই পারে না, কিন্তু পারতে হয়। সময় বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু করতে হয় মানুষকে। চলুন দেখতে থাকি। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি নদীর কাছে, ওই যে নদীর ধার। ক্যামেরা খারাপ, তাও জুম করে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা চালু করলাম, এই গাছটা একটু ভালো করে দেখুন, কত সুন্দর গাছ। এটা হচ্ছে লাফা গাছ। আপনারা বরবটি খেয়ে থাকেন, বরবটি একটু সাইজে ছোট হয়, বিনস আরও ছোট হয়, আর লাফা বরবটির থেকে একটু লম্বা লম্বা হয়, তেলের মতো হয়। তো এটা হচ্ছে লাফা গাছ, লাফা চাষ হয়েছে, আবার এখানে মাচা দেওয়া হবে, তারপরে পরিপূর্ণ হবে, সবে গাছ রেডি হয়েছে লাফা গাছ। আর এই দেখুন মাঠ, ধুধু প্রান্তর। বন্ধুরা আমরা এসে গেছি নদীর ধারেই, দেখুন কি সরু রাস্তা। তো আমি আপনাদের ভিডিও কিন্তু এই সরু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যাই হোক, চটিটা এখনও স্লিপ করছে। এই দেখুন হচ্ছে ডি টাওয়ার, হাই টেনশন যে টাওয়ারগুলো আছে, এই টাওয়ারের নিচে দিয়ে আল আছে, সেখান দিয়ে উঠতে হবে নদীর ধারে। এখান থেকে তাকিয়ে একবার ইকো স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গরিবের নায়াগ্রা ফল, জলপ্রপাত, ঝর্ণা, ফোয়ারা, আপনি যা খুশি তাই বলতে পারেন। ও একটু, তো বললাম না নদীর ধারে পাম্প আছে, তো পাম্প চালিয়েছে, পাম্প চালালে এখান থেকে জলটার ফোর্সটা বুঝতে পারছেন কতটা, কোনখান থেকে কত পর্যন্ত আসছে। আর নিচে দিয়ে তো পাইপ লাইন আছে, পাইপ লাইন অবধি যাচ্ছে। সেই মোটর, যে মোটর থেকে জল ওঠে আপনারা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি মোটর, দেখুন কত বড় মোটর। তো বন্ধুরা, এই হচ্ছে আগে একটা পুরনো অপারেটরের ঘর ছিল। এই অপারেটরের ঘরটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। তো এটাই হচ্ছে এখন আমাদের গ্রামের মিনি ওয়ব। এই দেখুন প্রেমিকরা নাম লিখে রেখেছে টিনা, আর অনেক কিছু নাম আছে এর ভেতরে, অনেক কিছু ইতিহাস আছে এর ভেতরে। যাই হোক, সে ইতিহাস আর খুঁজে লাভ নেই, কিছু ঘুরতে গিয়ে কেউ উঠে বেরিয়ে যাবে। পাশে একটা সুন্দর ফুল গাছ আছে। বন্ধুরা, সকালের কত সুন্দর মনোরম দৃশ্য, ফুলের গাছ, লাউ গাছ। এই হচ্ছে নদীর ধার, নদীর গহ্বর। আর নদীর ওই পারে দেখুন এক গ্রাম দেখতে পাবেন, বাড়ি দেখতে পাবেন, সবই আছে। নদীর ওপারের গ্রামের নাম হচ্ছে সরগরিয়া। আগে মোটরগুলো থাকতো এই ঘরটার ভেতরে, কিন্তু এখন এই ঘরটা অনেকটা নিচু হয়ে যাওয়ার কারণে, জল ঢুকে যাওয়ার কারণে ওটা পরিত্যক্ত হয়ে গেছে। তার জন্য যে ঘরটা দেখালাম ওর পাশে নতুন সাদা রঙের, ওখান থেকে হয়। তো দেখতে থাকুন। হ্যাঁ, এত পর্বে আমি আপনাদের কিছু দেখাবো। এই রাস্তাটা হচ্ছে নদীর ধারের রাস্তা। এটা প্রায় 10 থেকে 12 ফুট রাস্তা, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে অপরিষ্কার থাকার কারণে বা এই গাছ হয়ে যাওয়ার কারণে এবং এই মাটির রাস্তা হয়ে যাওয়ার কারণে মানুষের কতটা পরিমাণে অসুবিধা হয়। এই মাঠটা প্রায় 2000 একর কি 3000 একরের মাঠ হবে। এই মাঠটাতে যুক্ত রয়েছে আমাদের আশেপাশে প্রায় 3 থেকে 4টে গ্রামের মানুষ। প্রায় কয়েক হাজার মানুষের পেট চলে এই মাঠের ওপর দিয়ে।
তো প্রতিনিয়ত মানুষকে এই মাঠের ওপর দিয়ে নিজেদের জমিতে আসতে হয়, চাষবাস করতে হয়, এবং সিজনে যখন চষা শুরু হয় তখন ট্রাক্টর আসে, গাড়ি আসে, তারা ধান বয়ে নেওয়ার জন্য সাইকেল, মোটরসাইকেল, ভ্যান নিয়ে আসে। কিন্তু একটু বৃষ্টি হলেই মাঠ দিয়ে আর এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যায় না। আর আপনারা বুঝতেই পারছেন যে 100 দিনের কাজ আগে যদিও বা হতো, সেই জন্য এটা পরিষ্কার থাকতো। তো দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এটাও একদম অপরিষ্কার হয়ে রয়েছে। তো কী আর করা যাবে, আমাদের দুর্দশাটাই গ্রামের মানুষের এরকম। শহরে মানুষ বসে ফ্যানের হাওয়ায়, এসির হাওয়ায় ভাত খায়, ধানের চালের ভাত খায়, কিন্তু এটা বোঝে না যে কতটা কষ্ট করে গ্রামের মানুষ এই ধানটাকে চাষ করে। তো এই তার একটা অন্যতম নমুনা। আমার এই গ্রামের এই দাদু যেতে আসতে যতটুকু পারছে, নিজের যে হাতে যে অস্ত্রটা রয়েছে সেটাকে নিয়ে পরিষ্কার করতে করতে যাচ্ছে যতটুকু পারছে। সে একা মানুষ, যতটুকু পারে ততটুকুই করে, ঠিক সেই রকম। কিন্তু রাস্তাটা তো একটু অর্ধেক রাস্তা না, প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা মেন রাস্তা থেকে। তাহলে এতটা রাস্তা পরিষ্কার করা অসম্ভব ব্যাপার যদি সরকার সহযোগিতা না করে। সরকারকে ভোট দেয়, ট্যাক্স দেয়, সবই দেয়। চাষিদের থেকে প্রত্যেক বছর ট্যাক্স নিতে তো সরকার কম করে না, ভোট নিতে কম করে না, কিন্তু চাষিদের জন্য কিছু করার কথা ভাবে না। এতদূর এসে ভাবনার সেই জায়গার অবকাশটুকু নেই, এতদূর এসে চাষির ভাবনার অবকাশটুকু নেই। যাই হোক, আপনাদের যেটা ভালো মনে হয় বন্ধুরা, ধারণা করে দেখুন এই রাস্তাটা কতটা বিপজ্জনক হতে পারে। এই হচ্ছে ঘাস, এই হচ্ছে রাস্তা ভরা ঘাস, আর রাস্তাটা কিন্তু একটু অর্ধেক রাস্তা না, ঘাসে বলে এরকম মনে হচ্ছে। আর এই হচ্ছে নদী, আর এই হচ্ছে খাদ। তাহলে একটা ট্রাক্টর বা কোনো গাড়ি যদি বৃষ্টিতে এখানে আসলো, সাপোজ এখানে কোনো মানুষ তার জমিতে সার নিয়ে আসলো বা ধানের বীজ নিয়ে আসলো বা কিছু নিয়ে আসলো, হঠাৎ আসার পরে বৃষ্টি হয়ে গেল, সেই গাড়িটা নিয়ে সে আর বাড়ি ফিরতে পারবে? সেই গাড়িটা যদি রিস্ক নিয়ে এর ওপর দিয়ে চালিয়ে নিয়ে যায়, হয় নদীর জলে যাবে, না হলে খাদে যাবে। তো মানুষের জীবনহানি হতে এক মুহূর্ত সময় লাগবে না। তো মানুষের এই দুঃখ দুর্দশাগুলো আমি করজোরে অনুরোধ করি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আসলে শুধু আমার গ্রাম বলে বলছি না, আজকে যে কোনো গ্রামে সমস্যা থাকলে আমি একই জিনিস করতাম, আমি করার চেষ্টা করব সেই ক্ষেত্রে। তো আপনারা যতটা পারেন একটু শেয়ার করে ছড়িয়ে দিন মানুষের মধ্যে, যে এই আমার গ্রামের মানুষগুলো যে কতটা কষ্ট করে আজকে এই পর্যন্ত চলছে। কী আর বলবো, এই ঘাসের মধ্যে দিয়ে মানুষের আসতে ভয় করবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এতটা পরিমাণে ঘাস। ওই দেখুন এক ঠাকুমা ওই উপর থেকে নেমে আসছে, কি কষ্ট করে, কোনো ঘাট নেই, এই নদীতে আসবে কোনো ঘাট নেই। আচ্ছা, সেও দরকার নেই, কিন্তু নদীর ধারগুলো তো পরিষ্কার হওয়া দরকার জবপটের কারণে। আপনি দেখে বুঝতে পারছেন, দেখুন ওই দেখুন আসছে, ওই দেখুন, আমার তো ক্যামেরা ভালো না, তা আপনি দেখে বুঝতে পারবেন, ওই দেখুন আসছে। নদীর ধারে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম। তো এটা এক প্রকার বলা যেতে পারে যে এটা একটা মহা ঔষধ। এটা হচ্ছে নিম গাছের ডাল। তো আমরা গ্রামের দিকে এটাই হচ্ছে আমাদের সেন্সোডাইন, ডাবর রেড পেস্ট, তার বাপ, এর উপরে কিচ্ছু হয় না। তবে এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, কিন্তু এটা যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তা কিন্তু না। অনেক রোগ প্রতিরোধ করে, ডায়াবেটিক কমায়, এবং তার সাথে আরও অনেক কিছু উপকারিতা আছে। কিন্তু যেহেতু এটা বিনা পয়সায় পাওয়া যায়, তাই এর কোনো মার্কেটিং নেই। আমি আজকে করে দিলাম আপনাদের কাছে মার্কেটিং নিঃস্বার্থভাবে। যদি বাড়িতে ব্রাশ থাকে, কোলগেট থাকে, তাও থাকে, যদি কিন্তু নিম গাছ যদি কারো বাড়ি থাকে, তো অবশ্যই নিম ডাল ব্যবহার করবেন ব্রাশ করার জন্য। তো যাই হোক, নিম ডাল ভেঙে ব্রাশ করতে করতে আমি প্রায় নদীর ধারে রাস্তা শেষের দিকে চলে এসেছি। তো আজকের মতো ভ্লগ এই পর্যন্তই। নেক্সট ভ্লগ, পরবর্তী ভ্লগ পরের পাটে। আজকেরটা এই পর্যন্তই।